নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 এর ফেব্রুয়ারি মাসের রাশিফল। মেষ রাশি মেষ লগ্ন। 2025 সালের ফেব্রুয়ারি মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস। রাশিফল রাশিফল জ্যোতিষের পরিভাষায় হচ্ছে গোচর ফল। রাশিফল সারা বিশ্ব জুড়ে তাই এত জনপ্রিয়, মানুষের কাছে এত বাঞ্ছিত, তার কারণ রাশিফল হচ্ছে আসলে গোচর ফল। সমস্ত অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই গোচর ফলের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। ব্যক্তিগত বার্থ চার্টে যেটা আছে সেটা কিন্তু আছেই, সেটা ফিক্সড, সেটা ঘটবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে গোচরে, ট্রানজিটে, সঞ্চারে গ্রহদের কি মুভমেন্ট বা অবস্থান তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি গোচরে কি অবস্থান তৈরি হচ্ছে, এটাই হচ্ছে রাশিফল। মেষ রাশি মেষ লগ্ন রাশিফল সম্পর্কে জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে গ্রহদের কি সঞ্চার বা মুভমেন্ট তৈরি হচ্ছে। মেষ রাশি মেষ লগ্নের সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, এবং এর মধ্যে 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। থার্ড হাউসে তৃতীয় ঘরে মঙ্গল থাকছে পুরো মাস, এবং এখানে 24th ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি মঙ্গলও মার্গী গতিতে ফিরবে। পুরো মাসটাই মঙ্গল থার্ড হাউসে থাকছে, এবং 24th ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে, যেটা মেষ রাশি মেষ লগ্নের জন্য অত্যন্ত একটা পজিটিভ সঞ্চারের ক্ষেত্র তৈরি হচ্ছে। 6th হাউসে কেতু থাকছে পুরো মাস, এবং তার সঙ্গে সঙ্গে রবি মেষ রাশি মেষ লগ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, 5th এর লর্ড। এই রবি থাকছে প্রথম 12টা দিন তাদের দশমে, এবং 12th ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি রবি চলে আসছে তাদের একাদশ ঘরে। শুক্র থাকছে তাদের দ্বাদশে, এবং পুরো মাসটাই শুক্র দ্বাদশে থাকবে, এবং আমরা জানি যে এখানে শুক্র বক্র গতিতে যাবে, শুক্র এখানে মে মাস পর্যন্ত থাকবে, এবং শুক্র 1st ফেব্রুয়ারি ডে 1 শুক্র কিন্তু রাহুর সঙ্গে একই নক্ষত্রে চলে আসবে, এবং রাহু পুরো মাসই মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে থাকবে। ফলে এই রাহু এবং শুক্রের মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে 12th হাউসে রাহু এবং শুক্রের কিন্তু একটা ক্লোজ প্রক্সিমিটি তৈরি হবে ফেব্রুয়ারি মাস জুড়ে। এটা কিন্তু তাদের জীবনে একটা বিশেষ রকমের পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেবে, এবং এই সময় যদি তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে পরবর্তী সময় অনেক শুভ ফল পাবেন। এবং বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি। এই বুধ 11th ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সঞ্চার করবে 11th ফেব্রুয়ারি, এবং অর্থাৎ যেটা মেষ রাশি মেষ লগ্নের একাদশ ঘর, এবং 27শে ফেব্রুয়ারি বুধ চলে আসবে তাদের দ্বাদশে, এবং বুধ এখানে নিচ রাশিগত হবে, এবং 11th ফেব্রুয়ারির আগে পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম 11টা দিন বুধ থাকছে তাদের 10th হাউসে বা দশম ঘরে। এই হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান। এর ফলে তারা কি ধরনের রেজাল্ট বা ফলাফল পেতে চলেছেন। শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে কিছু জটিলতা, কিছু অসুবিধে থাকবে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বহু ক্ষেত্রে ছোটখাটো সার্জারি, ইনজুরির সম্ভাবনা থাকছে, হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি ইত্যাদির ক্ষেত্র থাকছে, এবং যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন, এবং অতিরিক্ত ঝুঁকি নিয়ে, অতিরিক্ত রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে কোন রকম কাজ করা থেকে কিন্তু বিশেষ তাদের বিরত থাকা প্রয়োজন, অ্যাটলিস্ট এই ফেব্রুয়ারি মাসে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই থাকবে, অর্থ সঞ্চয় হবে, এবং বিশেষ করে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের আর্থিক ক্ষেত্র ক্রমশ শুভ হবে নিশ্চিত রূপে।
ব্যয় ভাব অত্যন্ত প্রবল হবে। ভ্রমণ, এন্টারটেনমেন্ট, বিলাস, বেসন, দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে বেড়াতে যাওয়া, বিভিন্ন কারণে লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, বিভিন্ন কারণে কিন্তু অর্থ ব্যয়ের ক্ষেত্রটাও অত্যন্ত প্রবল থাকবে। অনেক রকমের এমন কিছু প্রয়োজনা ইনস্টিকেশন তাদের থাকবে যেটা অর্থ ব্যয় করাবে এবং ব্যাড ইনভেস্টমেন্টও করাতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। এমন কোন সম্পর্ক, এমন কোন রিলেশনশিপ যেটা এই ফেব্রুয়ারি মাসে তাদের বিভিন্ন ভাবে একটা ইনস্টিগেশন দেবে, যেটা পরবর্তীকালে কিন্তু আপনাদের তার প্রাইস পে করতে হতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ব্যয় ভাবের ক্ষেত্রে অত্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া উচিত। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ থাকবে সেটা হচ্ছে বাহন ক্রয়ের প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশনের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে একটা অ্যাগ্রাভেশনের ক্ষেত্রটা কমে যাবে। সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে, সেখানে বিভিন্ন ভাবে শুভ ফলের ক্ষেত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে এবং এই মাসে কোনোভাবেই নতুন করে কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনে জড়িয়ে পড়া উচিত হবে না। যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসের লাস্ট উইক, শেষ সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, স্থাবর কোনো সম্পত্তিতে পজিশন নিতে চাইছেন, এই মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাস যথেষ্ট শুভ। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সার্বিকভাবে আপনারা শুভ ফল পাবেন বিভিন্ন ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু বিশেষ শুভ ফলের সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদির প্রতি আপনাদের একটা এই মাসে প্রবল একটা অ্যাট্রাকশন কিন্তু তৈরি হতে পারে। সেখানে কিছুটা আপনারা কিছুটা ট্র্যাক থেকে সরে যেতে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য তৈরি হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ। বিশেষ করে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় অনেকটাই শুভ থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে সতর্ক থাকতে হবে। সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে। সেখানে কিন্তু সিদ্ধান্ত নেবার আগে বারবার চিন্তা ভাবনা করে নিতে হবে। পরবর্তী সময়ে তার কিন্তু যদি ভুল সিদ্ধান্ত হয়, প্রাইস পে করতে হবে। বিশেষ সতর্ক থাকতে হবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা এ মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে প্রবল ভাবে কিন্তু থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর যে কোনো কারণেই, সেটা ফার্দার কোনো স্টাডিজ হোক বা কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা, ফিজিক্যাল ডিস্টেন্সের একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যেও কোনো জটিলতা তৈরি হতে পারে, হসপিটালাইজেশনেরও প্রয়োজন হতে পারে, সে ব্যাপারে কিন্তু প্রবল সতর্কতা প্রয়োজন। যারা এই মুহূর্তে মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, তারাও কিন্তু এই মাসে বেশ শুভ ফল পাবেন। বিশেষ করে এই মাসের 7 ফেব্রুয়ারির পর থেকে বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকতে হবে। মক্কেলদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং বিভিন্ন ভাবে যোগাযোগের মাধ্যমে একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্মে রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু দশম এবং একাদশের বুধ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ অবধি আপনারা বিভিন্ন ভাবে লাভবান হবেন। যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন,
এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্নভাবে শুভ ফল পাচ্ছেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু বলবো যে যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা কোনো ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযুক্ত, যে কোনো রকমের পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, একটা আউট অফ স্টেশন, দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, দূরে কোনো রকমের কোনো একটা কনসাইনমেন্ট ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। দূর থেকে, জন্মস্থান থেকে দূরে, আউট অফ স্টেট, দূর কোনো বাসস্থান থেকে, স্বক্ষেত্র থেকে দূরে কোনো সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি পাবার প্রবল সম্ভাবনা থাকছে। তবে মনে রাখতে হবে, একটা প্রলোভনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। সেটা আপনাদের একটা ডিসক্রিমিনেশনের প্রয়োজন থাকবে, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থাকবে। প্রলোভিত হওয়া, ভুল ব্যক্তিত্ব, রং পার্সোনালিটির দ্বারা প্রলোভিত হওয়ারও একটা সম্ভাবনা থাকছে, সেখান থেকে অর্থ নষ্ট হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে রবি আপনাদের দশম এবং একাদশ অবলম্বন করে থাকবে। ফলে একটা কথা মনে রাখতে হবে যে সতর্ক থাকতে হবে, সংঘাত তৈরি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মান মর্যাদা হানিও কিন্তু হতে পারে। ফলে বিশেষ করে 12th ফেব্রুয়ারির পর থেকে, 12ই ফেব্রুয়ারির পর থেকে যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজ করেন এবং সরকারি চাকরি করেন, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। 12th ফেব্রুয়ারির পর থেকে কিছু সংঘাত, মর্যাদাহানির সম্ভাবনা কিন্তু থাকছেই। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মাসে আমি বলবো যে বিশেষ শুভ ফল, তারা অতি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন। তবে প্রত্যেকটা ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকবে, সরকারি ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সঙ্গে চলতে হবে, কোনো সংঘাত, কনফ্রন্টেশনে যাওয়া উচিত হবে না। যারা কোনো বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, সেখানে কিন্তু যথেষ্ট শুভ ফল কমিউনিকেশনের মাধ্যমে এবং যোগাযোগের মাধ্যমে, আপনাদের এনভায়রনমেন্ট, আপনাদের কলিগদের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যারা কোনোভাবে কোনো ভ্রমণে যেতে চাইছেন এই মাসে, এই মাস অত্যন্ত উপযোগী ভ্রমণে যাওয়ার জন্য, বিভিন্নভাবে, বিশেষ করে লাস্ট উইক অত্যন্ত শুভ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেন। 12th ফেব্রুয়ারির পর থেকে বিভিন্নভাবে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা কোনো রকম ভাবে প্লেজার ট্রিপ, নানা রকম ভ্রমণের সম্ভাবনা থাকছে। যারা পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র এই মাসে থাকছে। সন্তানের শুভ ফল কিন্তু এই মাসের শেষ দুটি সপ্তাহে সন্তান সম্পর্কে কিছুটা উদ্বেগও তৈরি হতে পারে। আদারওয়াইজ সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই মাসে অতি অবশ্যই থাকছে। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য ফেব্রুয়ারি মাসে আমি বিশেষ করে বলবো যে কোনো রকম ভাবে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু শেষ সপ্তাহটি তুলনামূলক শুভ, প্রথম 3টি সপ্তাহ একেবারেই শুভ থাকছে না। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, 2nd, 3rd এবং 4th উইক আপনাদের জন্য বিশেষ জটিল হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ভুল ক্ষেত্রে ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে, রং ইনভেস্টমেন্ট হতে পারে, অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এবং বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদির কারণে কোনো বিপন্নতার শিকারও কিন্তু আপনারা হতে পারেন। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, এই মাসে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করেন, নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ, অর্থাগমের ক্ষেত্রে শুভ থাকছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু বাধা, বিঘ্ন, ঝামেলা অতি অবশ্যই থাকবে, কারণ শুক্র কিন্তু রাহু যুক্ত থাকছে। কয়েকটি রং বা কালার
এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য বিশেষ শুভ, বিশেষ ইতিবাচক থাকছে। এই রংগুলো আপনাদের প্রতিকারের মতো কাজ করবে। তার মধ্যে লাল রং, গোলাপি রং, হলুদ রং, রেড, পিঙ্ক এবং ইয়েলো, এই রংগুলো অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে। এবং কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট থাকছে 2025 এর ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে আপনাদের জন্য। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের 4th ফেব্রুয়ারি অনওয়ার্ডস অনেকটা শুভ, 24th ফেব্রুয়ারির পর আরো বেশি শুভ। কিন্তু মনে রাখতে হবে কিছু ভুল প্রভোকেশন বা ইনস্টিগেশন এই মাসে আপনাদের কিছু লস বা হানিও কিন্তু করাতে পারে। নমস্কার।